এই বন্দর আমাদের বিদেশিদের দেব না, এই বন্দর আমাদের। আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমাদের নিজস্ব অর্থ আয়নে তৈরি এনসিটিকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে পারি না। আমাদের অথরিটি বন্দরের কাছে থাকবে। যে কোনো কোম্পানি যদি এই বন্দরের কাছে আসে ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আসবে, এখানে ব্যবসা করবে। আমরা শঙ্কা করছি এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কেউ এসে আমাদের প্রভু হয়ে যাবে 50 বছর পর, 100 বছর পর। এটা আমরা আর দেখতে চাই না। তাই আমাদের ভয় হয়, আমাদের শঙ্কা হয়, এবং আওয়ামী লীগের এই এজেন্ডা আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না এবং দিব না। সেই জায়গা থেকে সারা দেশের মানুষকে এবং চট্টগ্রামের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচিত চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে নানান সময় নানানভাবে বিভিন্ন কুচক্রী মহল ষড়যন্ত্র করে চলেছে এবং বর্তমানেও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে শুরু করে টার্মিনালগুলো নিয়ে বিদেশিরা চক্রান্ত শুরু করেছে এবং তাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নানান স্তরের নানান এজেন্ডা বাস্তবায়নকারী। চট্টগ্রাম বন্দরের আওয়ামী ফেসিবাদীর দোসররা এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে এই চট্টগ্রাম বন্দরকে কুক্ষিত করে রাখতে এবং বন্দরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনকে নিজেদের কন্ট্রোলে রাখতে নানান ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে আজকে আমাদের এই অবস্থান। এবং তারই পাশাপাশি শিক্ষার্থীদেরকে যে নিয়োগ পরীক্ষা হয় বন্দরে, সেই নিয়োগ পরীক্ষাটা শুধুমাত্র ঢাকায় না নিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে এই নিয়োগ পরীক্ষা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের অবস্থান। আমাদের একটাই দাবি যে আওয়ামী লীগের ফেসিস্টের যে দোসররা আছে তারা ওই গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলোতে আছে সেখান থেকে অপসারণ হতে হবে। যতদিন পর্যন্ত তারা ওইখান থেকে অপসারণ হবে না, স্বেচ্ছায় সেখান থেকে সরে না যাবে, আমাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি আমাদের চলতে থাকবে, চলমান যে কর্মসূচি চলবে। এবং আপনারা জানেন যে এই বন্দরে যে একটা নিয়োগ পরীক্ষা হচ্ছে, সেই নিয়োগ পরীক্ষাটা আমাদের অনিয়ম হচ্ছে। স্বচ্ছ যে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা সেটি হচ্ছে না। বিগত 17 বছর আমরা সেটি দেখতেছি। আমরা চাচ্ছি যে বন্দরের যে নিয়োগ পরীক্ষাটা সেটা স্বচ্ছ হতে হবে, মেধাবীরাই এখানে আসবেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতির এবং দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এটাতে যে আওয়ামী লীগের যে দুর্নীতিকরণ হয়েছে, যে স্বজনপ্রীতি যেটা হয়েছে, আমাদের ছাত্র জনতার দাবি হচ্ছে আমরা যাতে একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থাটা পাই।